আজকের এই ভিডিওতে আমরা 10টি ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে চাকরির সকল আপডেট বা খবরাখবর আপনি পেয়ে যান সবার আগে এবং ঘরে বসে। আজকের এই ভিডিওতে আমরা জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে প্রকাশিত 10টি জেলাতে যে সকল ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার A to Z ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে প্রত্যেকের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে এখনই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম জেলা, যেখানে আজকেই কিন্তু অ্যাপ্লাই শেষ হয়ে যাচ্ছে, তাই সর্বপ্রথম দেখাচ্ছি আপনারা আবেদন করবেন। কিভাবে আবেদন করতে হবে, অনলাইনে একই প্রক্রিয়ায় প্রসেস কিন্তু সেম রয়েছে প্রত্যেকটি জেলাতে। অ্যাপ্লাইয়ের জন্য আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, সার্কুলার সংক্রান্ত যদি কোনো প্রকার সমস্যায় পড়েন বা জটিলতায় পড়েন তাহলে সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে কিভাবে আবেদন করতে হবে তার সম্পূর্ণ আলাদা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে আজকে যেহেতু অ্যাপ্লাই শেষ হচ্ছে তাই এটি নিয়ে আর বেশি কথা বাড়াবো না। আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য শুভকামনা। এবং দ্বিতীয় জেলা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 29 নভেম্বর পর্যন্ত আপনারা অনলাইন ভিত্তিক আবেদন করতে পারছেন। কোন কোন ক্যাটাগরি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে সার্কিট হাউস দেখতে পাচ্ছেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে ভিন্ন ভিন্ন পদ বা ক্যাটাগরি এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 5টি ক্যাটাগরি রয়েছে সর্বমোট, এবং এখানে কোন ক্যাটাগরিতে কতটি জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখে নেবেন। যেখানে অ্যাপ্লাই কিন্তু চলমান আছে, আবেদন করতে হবে আপনাকে অবশ্যই অনলাইনে। আবেদন শুরু 5 নভেম্বর থেকে এবং এখানে আপনারা আবেদন করতে পারবেন 30 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। বন্ধুরা, চলে যাব পরবর্তী জেলাতে। দেখতে পাচ্ছেন 83 পদে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল 29 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু সব মিলিয়ে 1000-এর মতো ক্যাটাগরি নিয়োগ করা হবে, অর্থাৎ প্রত্যেকটি জেলাতে ভিন্ন ভিন্ন আপনার শূন্য স্থান অনুযায়ী নিয়োগ করা হবে। সব মিলিয়ে 1000-এর মতো শূন্য পদ রয়েছে। আচ্ছা, চলুন এখানে কিভাবে আবেদন করবেন। অবশ্যই আপনাকে অনলাইন ভিত্তিক আবেদন করতে হবে। আবেদনের সকল নিয়মাবলী সেম প্রসেসে আপনি আবেদন করতে পারবেন। তাই যদি এ বিষয়ে কোনো ভিডিও প্রয়োজন পড়ে সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে সরাসরি সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি আবেদনটি করতে পারবেন। এখানে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, মালি এবং বেয়ারার, সার্কিট হাউসের জন্য বাবুর্চি, নিরাপত্তা প্রহরী দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটি ক্যাটাগরি ভিন্ন ভিন্ন উল্লেখ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, যেখানে আপনারা 29 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং চলে যাব পরবর্তী জেলাতে। 67 পদে এখানে 11 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন সিলেট জেলাতে। ঠিক আছে, তো কোন কোন জেলাতে এখন পর্যন্ত নিয়োগ আসেনি সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা জানিয়ে দেব কবে আপনার এই জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পরবর্তী জেলা ঢাকা, 16 নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ঠিক একই প্রসেসে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় ভূমি অধিগ্রহণ অনুবিভাগ দেখতে পাচ্ছেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং পরিচ্ছন্নতা কর্মী, এখানে 2টি ক্যাটাগরি রয়েছে। 2টি ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন। পরবর্তী জেলা 41 পদে পিরোজপুর, 17 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারছেন। আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জেলার নাম, আমরা জানিয়ে দেব কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অফিস সহায়ক, ক্রেডিট চেকিং কাম সহায়ক সহকারী, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, সার্টিফিকেট সহকারী, সার্টিফিকেট পেশকার, নাজির কাম ক্যাশিয়ার দেখতে পাচ্ছেন। পরবর্তী জেলা এখানে চাঁদপুর, 15 ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য রয়েছে, আপনারা অবশ্যই দেখে নিয়ে অ্যাপ্লাই করবেন। এবং দেখতে পাচ্ছেন পরবর্তী জেলা রয়েছে এখানে পাবনাতে 20 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। সেম প্রসেসে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিস সহায়ক 18টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া জেলা পরিষদ ঢাকাতে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 20 নভেম্বর পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ঠিক সেম প্রসেসে বার্তাবাহক এবং প্রহরী।
দেখতে পাচ্ছেন পরবর্তী জেলা, যেখানে রাজশাহীতে 2টি নিয়োগ বিজ্ঞপ্তি 8 ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানেও কিন্তু সেম প্রসেসে আপনাকে আবেদন করতে বলা হয়েছে। এখানে 2টি সার্কুলার রয়েছে, পর্যায়ক্রমে আপনি 2টি সার্কুলারেই আবেদন করতে পারবেন। ঠিক আছে, চলে যাব নেক্সট জেলাতে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি জেলা নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি 10+ জেলা এখানে রয়েছে এবং আপনি আপনার জেলার নাম লিখে জানাবেন। আমরা আপনাদেরকে জানাবো যে কবে আপনার জেলাতে নিয়োগ আসবে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেখান থেকে জানতে পারবেন সরকারি চাকরি, ব্যাংকিং ক্যারিয়ার, এনজিও সার্কুলার, বেসরকারি চাকরি সহ সকল নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। ধন্যবাদ।